শুরুর দিকে সংবিধান স্থগিত করার বিষয়ে ছাত্র নেতৃবৃন্দের জায়গাতে একটা জোরালো বক্তব্য ছিল। সেসময় মেইনলি বিএনপি পজিশন নিয়েছিল যে না, এটা হলে ক্রাইসিস আরো বাড়বে, দেশ একটা অনিশ্চিত গন্তব্যের দিকে চলে যেতে পারে। তো যাই আমরাও মনে করেছিলাম কিছুটা যৌক্তিকতা আছে। এখন বুঝতে পারছি ওইটা যদি হইতো তাহলে এখন ঠিকই একটা ঝামেলার মধ্যে আরেকটা পড়তো। তো সেই জায়গা থেকে সেটা হয় না, এটা ভালো। এখন ইলেকশন কমিশন ইলেকশন করে নাই, লোকালও করে নাই, ন্যাশনালও করে নাই। তার আগে ইলেকশন কমিশনকে নিয়ে যে সমস্ত মন্তব্য করছে, বিশেষ করে ধরেন এই আন্দোলনের নেতৃত্ব আমাদের তরুণরা, কেন তাদের একটা পার্টির সিম্বল শাপলা, সেটা দিতে হবে। শাপলা মান্না ভাই তার আগে নিবন্ধনে চেয়েছিলেন, মান্না ভাইকে দেয় নাই, বিকজ গেজেটে নাই। তাহলে আমরা শিক্ষিত মানুষের যদি আমরা উল্টে ঠেলতে থাকি যে আমার পক্ষে না গেলে, আমার পজিশন না থাকলে এটা সঠিক নেই। আমরা যে বলছি এখানে আজকাল যেটা বলছেন, যদি সেটা পার্টি রিপ্রেজেন্ট করেন যে ইউনোটা আমার আছে কিনা, ডিসিটা আমার আছে কিনা, মান্না ভাইয়ের সুপারিশে কেউ ডিসি হয় নাই, বিপিনুরের সুপারিশে কেউ ডিসি হয় নাই, এসপি হয় নাই, ইউনো হয় নাই, কিন্তু হাসনাতদের সুপারিশে ডিসি হয়েছে, ইউনো হয়েছে। তুমি একটু পরে বলো, বলো না না না, এখানে পরে বললো, তুমি একটু বলো, পরে বলো না, তুমি পরে বলো না। আপনি এখানে আমাদের সুপারিশে একটা, আমি এখানে মিডিয়ার সামনে একটা পত্রিকা অফিসে বলছি, একজন কোন জায়গায় যদি দেখাইতে পারে যে কোন জায়গায় সুপারিশ করেছি কাউকে এসপি নিয়োগ দেওয়ার জন্য, ডিসি নিয়োগ দেওয়ার জন্য, ওসি নিয়োগ দেওয়ার জন্য, এসআই নিয়োগ দেওয়ার জন্য, এই জায়গায় রাজনীতি থেকে ইস্তফা দিব। আপনিও লিস্ট পাঠাইছেন, আপনিও বিভিন্ন টেন্ডারের লিস্ট পাঠাইছেন, আপনিও বিভিন্ন লিস্ট পাঠাইছেন, এগুলা ভাগ বটারের জন্য না বলে আপনারা হচ্ছেন এনসিপি সমালোচনা বিষয়ে আপনি পদ নিয়ে নিতে পারেন। একটু নতুন